তো বাইরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। আপনি আবার নতুন করে পোস্ট করেন একটা। এটা তো রুপিস আসার কথা না কোনো ভাবেই, তারপরে কেন আসতেছে বুঝলাম না। আমার এটা কি বন্ধ করে দেওয়া হয়েছে মাইকেল? হ্যাঁ। আমার এটা। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি, মানে হচ্ছে এই যে আপনার মার্কেট প্লেস আমি বুঝতেছি না। এটা আপনি ক্লাস তো দেখলেই বুঝতে আমি পারবেন। ভিডিওতে চাইলাম, সেটা পেলাম না। বুঝি গ্রুপে নাই। হচ্ছে ভিডিও লিঙ্কটা চাইছিলাম, আপু পাইনি। একটু বলে শুনেন, আপনাদেরকে বলে দিছিলাম হ্যাঁ। হয়তো বা কালকে আমি, বা এর আগের ক্লাসও বলে দিছিলাম। লিঙ্কটা গ্রুপে চাওয়ার চেয়ে নিজ ইচ্ছা গিয়ে ইউটিউবে যাবেন, গিয়ে প্যাসিভ ইনকাম বিডিতে যাবেন, এরপর ওইখান থেকে প্লে লিস্টে গেলে এসএমএ লিখলে পেয়ে যাবেন। ঠিক আছে, একদম বুঝতে সহজ বুদ্ধি। পারতেছি না আমার বললাম আপনি সরাসরি গুগল ইউটিউবে চলে যাবেন। জি ভাইয়া, সরি শুনতে পাচ্ছি না। বললাম সরাসরি ইউটিউবে চলে হ্যালো। যাবেন। আপনার ওইখানে নেটওয়ার্ক ইস্যু খুব সম্ভবত। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আমি বলি, এবার শুনেন। ও, এই চ্যানেলে পাবো, চ্যানেলটাতেই ওই যে জি জি জি, এখানে এসএমএ আমাদের চ্যানেলে গেলে এরপর ওইখানে আচ্ছা। আপনার প্লে লিস্টের মধ্যে গেলে এসএমএ একটা ইয়া হ্যাঁ পাবেন, প্লে লিস্ট পাবেন এসএমএ এর। আপনাদের জন্য আলাদাভাবে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। প্লে লিস্ট, ওইখানে গেলে একদম শেষে বা প্রথমে পেয়ে যাবেন। এর আগের ক্লাসটা ছিল আচ্ছা। ফেসবুক মার্কেটিং। আচ্ছা। ঠিক আছে, ওইখান আর থেকে এই যে দেখে নেবেন, আজকে সব যেটা ভিডিও এখানে দেখাচ্ছেন, আপলোড। এখন যেটা দেখাচ্ছেন যে, স্যার এইটা যে এখন দেখাচ্ছেন যে হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে করব, এটাও কি ভিডিওতে হ্যাঁ আছে? হ্যাঁ, ওইটাই কালকের ক্লাসটাই ছিল এটার উপরে মূলত। আরো আলাদা ও একটু একটু আচ্ছা কিছু আচ্ছা। আলাদা আলোচনা করেছি, অল্প কিছু কিছু টেকনিক, কাস্টমার সাথে কিভাবে স্যার। কথা বলতে হয়, হুক ব্যবহার করতে হয়, খোঁচা মারতে হয় ইত্যাদি, এই বিষয়গুলো আমরা দেখছি। সেই সাথে আবার আমরা আচ্ছা শেষের স্যার, দিকে এটা আমি দেখছি। জি। জানতে চাচ্ছিলাম যে হচ্ছে, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না আপু, আপনার নেটওয়ার্ক আহ, খুব দুর্বল। উম, ভুলেই গেলাম প্রশ্নটা। নিয়ে আবার ঢুকেন। তো আমি আসলে ভুলেই গেলাম, বলবো। আচ্ছা, আপনি একটু বের হন, বের হয়ে নেটওয়ার্কটা ঠিক করেন, দেন চলে আসেন আবার। ততক্ষণে মনে করে আসেন যে আসলে কি বলতে আচ্ছা। চেয়েছিলেন। আচ্ছা, এরপরে কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার তো বারবার এই রুফিটা আসতেছে। আচ্ছা, আপনার এই বিষয়টা আমি একটু দেখবো, আসলে কেন এটা এমন আসে এটা অবশ্যই আমাকে দেখতে হবে। আচ্ছা। উম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপুরা? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার এর দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেউ একজন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি ওই আফরিন আপুর সমস্যাটা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। স্যার আমাদের কি কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে? না না, হোমওয়ার্ক দেওয়া হয়নি, তবে জাস্ট ডেমো হিসেবে একটা কাজ দেওয়া হয়েছিল, এটা হোমওয়ার্কও না। যে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করবেন, এর আগের ক্লাসের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি একদম ক্লিয়ারলি পানির মতো ভাবে বুঝে যাবেন, একদম সহজ ভাবে বুঝে যাবেন কিভাবে পোস্ট করতে হয়। ওইটা দেখে দেখে একটা পোস্ট করবেন, পোস্ট করে জাস্ট একটু হাতটা ক্লিয়ার করবেন, পরবর্তীতে আমরা কাজ দিব এটার উপরে। আচ্ছা ঠিক আছে। স্যার ট্যাগের মধ্যে কি লেখা যায়? হ্যাঁ, ট্যাগের মধ্যে ট্যাগ। ট্যাগের মধ্যে আপনার প্রোডাক্টের মডেলটা লিখবেন, আপনার প্রোডাক্টের নামটা লিখবেন, এইভাবে ছোট ছোট করে, তারপর লিখবেন যে বেস্ট, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের নাম দিবেন, কয়েকটা ট্যাগ আর কি, বুঝছেন না? মানে যেটা দিয়ে সার্চ করলে যাতে আপনার আপনার ইয়েটাই, আপনার ল্যাপটপটা একদম সবার আচ্ছা। সামনে চলে আসে। হ্যাশট্যাগের মতো। হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করে টাইপসের। ওই ট্যাগের কথাই বলতেছি আমি। এটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে বললাম, হ্যাশট্যাগের মতো কতগুলো আপনাকে ওই এত কিছু করা লাগবে না, আপনাকে যেটা বলছি ঠিক ওইটাই করেন। ওইখানে যাবেন, একটা ট্যাগ লিখবেন, লিখে ইন্টারপ্রেস করবেন, এরপর আপনার ওইটা ট্যাগ হিসেবে নিয়ে নেবে। ওইটার কথাই বলতেছি। ঠিক আছে।
স্যার, জি জি। আমার বিষয়টা স্যার ওই যে আমি বিজি রিমুভারটা দিয়ে বলছিল যে ওই পিছনের যে ল্যাপটপের ছবিটার হুম পিছনের যে বর্ডারটা ওটা ডিলিট করা, প্লাস আপনার ল্যাপটপ আছে লোগোটার পিছনটা ডিলিট করা বিজি রিমুভার দিয়ে। হুম কিন্তু হুম আমি হুম। তো স্যার হচ্ছে না স্যার আমার এটা। যে কিভাবে স্যার আজকে একটু যদি কষ্ট করে দেখাইতেন। আহ, মানে প্রো ক্যান প্রো ক্যান প্রোটা আসতেছে, আমার তো প্রোটা না, প্রোটা তো নাই, ক্যানভাতে তো হচ্ছে না। ক্যানভাতে হচ্ছে না, তাহলে বিজি রিমুভার যাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন, প্রোর ইয়েটা আসতেছে আপনার, কিন্তু বিজি রিমুভার ক্লিনটা আসতেছে না, মানে ফ্রেশটা। আচ্ছা একদিকে না ঝুঁকে থেকে আমরা অন্যদিকে চলে যাই। ধরেন আমার কাছে নাই, এখন কোনো অপশনই নাই, ওই কি বলে, আমার ক্যানভাতে কোনো অপশনই নাই। তারপরে আমি কি করব, আমি চলে আসবো ইয়েতে আপনার গুগলে চলে যাব। গুগল গিয়ে লিখবো বিজি রিমুভার। এখানে গেলে এইরকম একটা হলুদ কালার একটা ইয়া পাবেন আপনারা, এই যে বিজি রিমুভার। এটাতে গেলে এই যে এরকম আসবে ফ্রি। এরপরে আপনি এখানে এসে এটার ভিতরে ঢোকার পরে জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে ধরেন ধরেন একটা নেই আর কি। আচ্ছা ধরেন এইটার কথাই নিলাম, এটাই ধরেন আমার লোগো, হ্যাঁ। জি। এখন আমি এটাকে নেয়ার পরে আমি এটাকে আপলোড করে দেওয়া মাত্রই দেন হুম। এটা একা একাই ডিলিট হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। এরপরে আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড জি দেওয়ার পরে আপনি ক্যানভাতে কাজ করবেন, তো তো এইখান থেকে জি। কপি করবেন। এইখান থেকে জাস্ট এটাকে একটা কন্ট্রোল সি দিয়ে আপনার ক্যানভাতে নিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিবেন, বাস হয়ে গেল। এরপর আপনি ওটার সাথে যেটা ইচ্ছা, আপনার কোনো শেপ আপনি চাইলে কিছু ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এটার স্টক ব্যবহার করতে পারেন, আরো যে যা ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। বুঝেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই ল্যাপটপ আসারটা এবং ছবিটা দুইটাই এরকম ভাবে হয়ে যাবে। হয়ে যাবে। আর আরো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি প্রায় বলি যে আপনারা, আমরা যে ইমেজটা দিই বা ওয়েবসাইটে যেই ছবিটা আছে ওইটাই কেন ব্যবহার করেন। ওইটা ব্যবহার না করে আমরা যদি 근데 진짜 무스터 살로 내 안에서 내셨어. 저도 আমরা 살아봤 যদি 데 আমরা কোথায় যাই, ধরেন আমাদের, ধরেন এটা আমরা 야, ল্যাপটপ আছে যাব। 이것도 시려웠어요. 그래, 내님이 때를 시렸지? 잠만 했네. ধরেন আপনাকে আমি এই ইমেজের কাজটা দিয়েছি, হ্যাঁ, এই ল্যাপটপের কাজটাই দিয়েছি, এখন আপনি এটাকে ওপেন করলেন। জি। তো আপনারা কি করেন, এই ইমেজটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করেন, অর্থাৎ এই ইমেজটাই দেন কি করেন, এটাকে ভিজি রিমুভ করে দেন। দেন হচ্ছে গিয়ে একদম এমন একটা অবস্থা থাকে ইমেজটা ঘোলাটে থাকে, ঘোলাটে একদম ঘোলাটে। তখন কি করবেন, আমরা বলি যে ইমেজটা চেঞ্জ করে দেন। চেঞ্জটা কিভাবে করবেন, এই মডেলটাই কোথায় থেকে মানে কিভাবে পাবেন সেটা হচ্ছে বিষয়। ধরেন আপনাকে এটাই বলা হলো, এখন আপনি এটাকে নিলেন, এটাকে নিয়ে বিজি রিমুভ করলেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, এখন দেখেন কি একটা অবস্থা, এটা ঘোলা হয়ে যাবে। আমি যখন এটা নিয়ে কাজ করব তখন এটা ঘোলা হয়ে যাবে। এই যে এটা হয়তো বা ক্লিয়ার, এটা রেজলিউশন খুবই ভালো। আপনাদের এটা হয় এই কারণে দেখাচ্ছি। 내내 집에 예? স্যার আমরা মিউট করে এটা নিই। ক্লিন এখানে হচ্ছে, এই যে আসা দেখেন যাচ্ছে। এটা ক্লিয়ার আছে, কিন্তু ধরেন কোনো একটা কারণে আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কারণে এটা জি। ঘোলাটে হয়ে গেল। তখন কি করবেন, ব্ল্যাক তখন দেখুন। ঠিক এই মডেলটাই নেবেন, ডেল ল্যাটিটিউড 5430, এতটুকু নিলেও আপনি পারবেন। অথবা আপনি যদি চান যে এটা পুরোটাই নিতে পারেন, নিয়ে জাস্ট গুগলের কাছে গিয়ে সার্চ করবেন। এই যে এবার দেখেন এই মডেলের যা যা আছে সব এখানে। এটা এখন জাস্ট আপনি কালারটা মিলায় রাখবেন। এখানে কি কালারের কথা বলা হয়েছে, এখানে কালার যদি বলা হয়ে থাকে আপনার ব্ল্যাক, তাহলে ব্ল্যাকটা এখান থেকে চুজ করে নেবেন। আর যদি বলা হয়ে থাকে অ্যাশ কালার বা সিলভার কালার, তখন এইটা আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন। তখন আমি চাচ্ছি এইটা দিতে, কোনো একটা কারণে এইটা দিতে, অথবা আমি এইটাও না, আমি এই দুইটা দিবে, এই যে এটা নিয়ে জাস্ট ব্যাক এইটাকে কভার এবং ফ্রন্টটা, হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক। এইটা দিবে। তাহলে স্যার দুইটা আমার, এটা হ্যাঁ স্যার দুইটা, যখন থেকে নিয়ে যাবে। দুইটা কাজ করলো। 하여튼 이야. দেখেন 나가서 এটা কিন্তু, 설득해 뭘. এটা কিন্তু 아বার ঘোলা, এটা ঘোলা হয়েছে। 아까 সো 뭐 আমি এটাকে আবার বড় করে এটা আর ঘোলা হওয়ার কথা না, কারণ আমি ক্লিন আছে। এই যে এখানে এখন দেখবো আমরা একটা 저 পিএনজি 하이래 নিচ্ছে। 줘. 하다가 하이래요. স্যার অন করুন। আচ্ছা উম, আমরা এটা আমার দেখি এটা আসলে অন্য একটা ফরম্যাটের ইমেজ।
আচ্ছা, এবি AVIF ফাইল এটা নিবে না, হুম আমরা অন্যটা দেখবো। দেখি তো এটা। ধরবে ধরো আর যে হাত দিয়ে আচ্ছা, এটা কার ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক শব্দ হা আসতেছে? গাটা দশ মিনিট সিধা ইয়ে জানি করছি না তো, বুঝতেছি না। আনি তুই ইয়ে বলে চাইনিজ কথা সাদা মনে কথা হচ্ছে, সাদা বাংলা কথা তো না। পুরা একটু নিজ নিজ দায়িত্বে এটা একটু স্যার আমি নতুন করে অ্যাটাচ করতে চাচ্ছি যে এখানে ব্র্যান্ড। মিউট করেন তো আপনারা সবাই, সবাই মিউট করেন, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ঠিক আছে, এখানে সবাই মিউট অবস্থায় আছেন, এখন আপাতত কেউ কথা বলবেন না, আমি যেটা দেখাই সেটা আগে দেখেন। আপনাকে বলা হলো যে আপনার যে ইমেজটা আপনি নিয়েছেন এটা ঘোলা, এখন এটা চলবে না, এটা আপনি চেঞ্জ করে দেন। তখন আপনি কি করবেন, গুগলে আসবেন, ঠিক ওই মডেলটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ওইটার ব্ল্যাক বা অন্য কালার আপনি পেয়ে যেতে পারেন, বা আপনি পাবেন অন্য দুইটা বা তিনটা কালার আপনি পাবেন ওইখান থেকে। আপনার ওয়েবসাইটে যে ডিমান্ডটা দেয়া আছে, যে কালারের কথা বলা আছে, ঠিক ওই কালারটা ঠিক রেখে এরপরে এইখান থেকে একটা কালার বা একটা আপনি নিয়ে নেবেন, একটা ল্যাপটপ আপনি নিয়ে নেবেন। ধরেন আমি এটা নিতে চেয়েছিলাম কিন্তু এটা পারলাম না, কারণ হচ্ছে এটা হচ্ছে এবিআই অন্য একটা ফরম্যাটের ফাইল, সো এটা আমি নিব না। বা এটাকে আমি চাইলে নিতে পারি, সেটা কিভাবে দেখায় দিই। যেহেতু আসছি, এটাকে আমি এখন সেভ করব কি ফাইলে, সেভ করবো অ্যাজ এ সেভ। এরপরে যাব হচ্ছে আহ ডেল, এটা দিয়ে সেভ করলাম, হ্যাঁ। এরপর আমি এখানে যাব, এইখানে গিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমি এক ওপেন উইথ পেইন্ট যেটা আছে, উইথ পেইন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা আমার ওপেন হবে। উম, হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু দেখি, ডোন্ট সেভ, আমি এটাতে ক্লিক করলাম। আচ্ছা, কোনো একটা কারণে আমার এটা ওপেন হচ্ছে না। বাই দ্য ওয়ে, আমি আচ্ছা আমি এটাকে ডিলিটই করে দিই, প্রয়োজন এটা আমার দরকারই নেই, আমি অন্য একটা নিবো, এটা হওয়ার কথা ছিল। বাই দ্য ওয়ে, আমি এটা নিচ্ছি না, ধরেন আমি এটা নিব। রেজলিউশন মোটামুটি আছে, এটাকে আমি নিলাম। একা একাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এইটাকে আমি আবার ডাউনলোড করে নেব, ডাউনলোড করে সুন্দর, এটা আমার হয়ে গেল, আমার দুইটা এই সাইডে দেখা গেল, ব্যাক ব্যাক সাইডটাও দেখা গেল। এটাকে আমি আবার কি করব, কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করে দেন আমি আবার ক্যানভাতে পেস্ট করে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে আসলে কিভাবে আপনি সেম মডেলের ইমেজ সিলেক্ট করবেন গুগলের কাছ থেকে। আমরা যে এটা দেই আপনাকে, শুধুমাত্র এইটাতে সীমাবদ্ধ থাকবেন না, আবারও বলি, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনি গুগলের কাছে যাবেন, বিং এর কাছে যাবেন, বিভিন্ন জায়গা থেকে আপনি সোর্স করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় যে কিভাবে আপনি একই মডেলের ইমেজ সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমি রেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আছেন সুফিয়া আপু, আমি দেখি ওনাকে একটু ডেকে নিই। আপু আনমিউট করে প্রশ্ন করুন, সুফিয়া আপু। জি স্যার, অলরেডি বলেই ফেলছি, এখন আর কিছু বলার নেই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, শামিমা নাসরিন আপু। স্যার, এই জি, যে ক্যানভাতে আমি গ্রুপ করব কিভাবে? হ্যাঁ, ক্যানভাতে গ্রুপ কিভাবে করবেন, ক্যানভাতে গ্রুপ কিভাবে করবেন এটা একটা ডিজাইন একসাথে গ্রুপ করব কিভাবে? কথাটা কেটে আসতেছে তো, আমি যেন বুঝতেছি না। আচ্ছা, আমি বুঝতেছি যে আপনি শুধু গ্রুপ গ্রুপের করার কথা কথা বলছেন, বলছি। তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি এখন একটা গ্রুপ করব। গ্রুপটা করার জন্য আমাকে যেটা করতে হবে,
উম, কি দিয়ে বোঝাই আপনাদেরকে, ধরেন আমার কাছে এটা আছে, এটা আমি একটা গ্রুপ করব এখন। ধরেন এটা আমার একটা ইমেজ, এখানে আমি কি করলাম, এখানে আমি এটাকে বসালাম, আমি এটাকে একটু ছোট করলাম। আচ্ছা, ধরেন আমি এখানে ইমেজটা দিলাম, এইখানে একটা টেক্সট আনলাম। ল্যাপটপ আছে, ধরেন এটা হচ্ছে কি আমার টেক্সট, এটা এটা বা আমি আরো কিছু নিয়ে আসলাম, আমি এখন গ্রুপ করবো, একটা এক্সাম্পল দিচ্ছি, একদম সহজ একটা বিষয় এটা। এই এখন গ্রুপ করতে হলে কি করতে হবে, আমি যেটাতে গ্রুপ করব ওইটাতে একটা ক্লিক করব। এরপরে আমি যদি আরেকটার মানে দুই তিনটা একসাথে করতে চাই গ্রুপ, তাহলে আমি ওইটাতেও ক্লিক করব। অথবা আমি সবগুলিকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন গ্রুপ নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করব, বাস এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি যদি নাড়াচাড়া করি তাহলে সবগুলি একত্রে নাড়াচাড়া হবে। আচ্ছা, এখন আমি আবার কি করলাম, আরেকটা মাধ্যমে গ্রুপ দেখাবে, এই যে সবগুলি ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক না করে এই যে দেখেন আমার উপরে একটা অপশন চলে আসছে, এটাতে একটা ক্লিক করব, বাস এটা এখন গ্রুপ হয়ে গেছে। তো এইভাবে গ্রুপটা করতে হয়। আচ্ছা, এরপরে কে আছেন? আরেকটা কথা, ওই যে ইয়ে যে কি যে বলে এটা রে, বললাম। আজকে এখানে সবাই মন ভুলে যায়, বুঝলাম না কাহিনী কি। সুফিয়া আপু সেও ভুলে গেল, আপনিও ভুলে গেলেন, হইলো কিছু? ভুলে গেছি, পরে মনে করলে বলবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে কে আছেন? সাদিয়া আফরিন আপু, স্যার আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন সাদিয়া আপু। স্যার আমার জি। মানে ডিজাইনের ক্ষেত্রে এতদিন আমার মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক ছিল না। আজকে যখন অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়েছি তখন বলতেছে মানে প্রফেশনাল ডিজাইন করতে হবে। এখন আমি বুঝতে পারতেছি না মানে ডিজাইনটা কিরকম করলে আচ্ছা, আপনার প্রফেশনালি স্ক্রিনটা হবে। শেয়ার করতে পারবেন আমাকে এখন? উম, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারবেন? যে চেষ্টা করে দেখতেছি। যে একটু দেখান আমাকে। স্যার আমি একটু বলি, জি বলেন। আমি নতুন করে শেয়ার করতেছি ব্র্যান্ডের এখানে জানি যারা দিচ্ছে বারবার, আপু আপনার কথা বোঝা যাচ্ছে না। বলতেছি যে ওরা ব্র্যান্ডটা হুম। নিজেরাই করতেছে, অপশন দিচ্ছে টু জি অফিসি নাকি থ্রি কে টাইপের। ও, আপনার কথা আমি আসলে কিছুই বুঝতেছি না, একটু জোরে বলতে হবে ভাইয়া। বলতেছি আমার ব্র্যান্ড যেখানে সেট করব হুম। সেখানে ওরা অপশন দিচ্ছে টু জি অফিসি নাকি থ্রি কে। হ্যালো স্যার, স্ক্রিনটা স্ক্রিন, দেখা যাচ্ছে? না স্ক্রিন দেখা যাচ্ছে না আপু। আপনি আফরিন আপু আপনারটা একটু দেখছি, আপনি একটু আবার স্ক্রিনটা শেয়ার করবেন, হ্যাঁ, তাহলে বুঝতে আচ্ছা, পারবো। আপু আপনার স্ক্রিন, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি দেখান, আপনার কি সমস্যা একটু দেখান। হুম। আমি এখন মোবাইল থেকে দেখাচ্ছি। ওটা আমি রেডি করেছিলাম হচ্ছে ল্যাপটপে। তো ল্যাপটপে রেডি করার পর মানে এখানে করেছি আর কি। এই যে তো এটাতে, বলতেছি এই অংশটাতে ক্লিক করেন আপনি, এই যে হ্যাঁ, এই যে এটা। জি জি, তো মানে একদম আমি বুঝতেছি না কিরকম করলে ওটা একটু প্রফেশনাল বড় হবে। করেন, বড় করেন, এটাতে ক্লিক করেন, ইমেজটাতে ক্লিক করেন। আচ্ছা, এবার আমি আপনাকে দেখাই, আমি মার্ক করে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। মার্কটা কোথায় গেল? আচ্ছা, আমার এখানে মার্কটা কোথায় গেল? মার্কার আমি যে আসলে বুঝাই দেবো আপনাকে যে এই সমস্যা। আচ্ছা যাই হোক, আমি আপনাকে মুখে বলে দিই। জি আপনি বলেন। দেখেন ল্যাপটপ আছে লিখেছেন, ওইখানে ল্যাপটপের কালারটা কি লেখা, ওইটার কালারটা দেখছেন?
জি জি আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ওইটার একটা কালার কি দেখেন, এটার সাথে এটা আসলে কখনোই যায় না। হয়তো আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, কারণ আমার এখানে আমার যে ল্যাপটপ আছে বা আমার যে ব্র্যান্ড কালার, এটাকে জি কখনোই ভিন্ন করা যাবে না। ঠিক আছে, আমার যেটা কালার আছে ওইটাই আমি রাখবো, ব্র্যান্ড কালার যেটা ওইটা আমি রাখবো, বা আমার লোগোর কালার যেটা ওইটাই আমি রাখবো। প্রয়োজনে আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, আমার থিমটাই চেঞ্জ করে দিব। আচ্ছা, গেল একটা বিষয়, ল্যাপটপ আছে এইখানে দেখেন। এই ল্যাপটপের এর উপরে দেখেন, ল্যাপটপ আছে, যে ল্যাপটপের আছে যে লোগোটা, মেইন লোগো গোল, জি জি ওইটার একটা অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে এইখানে তো একটা গেল, এরপরে আবার বামে চলে আসছে আপনার ল্যাপটপ আছে লোগো, এটা কখনো এখানে থাকবে না, এটা হয়তো উপরেই থাকবে। ল্যাপটপ আছে লেখাটা থাকবে আচ্ছা নিচে, উপরে থাকবে লোগোটা। আচ্ছা, এরপরে আচ্ছা দিয়েছেন কি, ডেল ল্যাটিটিউড এত 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 মডেল, কোর i5 এত জেনারেশন। আচ্ছা ঠিক আছে, এটা দিয়েছেন, ভালো কথা। র্যাম দিয়েছেন কত, র্যামের পরে কোলন দিয়েছেন, কোলনের পরে স্পেস দেন নাই। এরপর দিয়েছেন হার্ড ডিস্ক, এটার পরে স্পেস দেন নাই। এরপরে দিয়েছেন কি, ব্যাটারি 4 সেল, 52 WH/আর। আচ্ছা, এইখানে একটা স্পেস দিয়েছেন, ঠিক আছে, বুঝলাম। এরপরে আবার দিয়েছেন একটা শ্যাডো দিয়েছেন, শ্যাডোটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আসলে একজন প্রফেশনাল লোক এটা কখনো এই কাজটা করতে পারে না। গেল এটা। আচ্ছা এরপরে প্রাইসটা দেখেন, শ্যাডোটা অর্ধেক খেয়ে ফেলছে বা মাথার একদম উপরের অংশ খেয়ে ফেলছে, এটা করা যাবে না। এরপরে আপনি দিয়েছেন, দেখেন প্রাইসটা দিয়েছেন অরিজিনাল প্রাইস ওয়াজ, এই রকমের কোনো বাক্য কখনোই আপনার এর মধ্যে হবে না, আপনার আচ্ছা ইমেজের মধ্যে এটা হবে না। অফার প্রাইস আপনি দিতে পারেন, অরিজিনাল প্রাইস ওয়াজ, এটা একটা ধরেন ছোটখাটো একটা বাক্যর মতোই হয়ে গেল, এটা হবে না, কখনোই না। ঠিক আছে। আচ্ছা, গেল এইটা। এরপরে দেখেন অরিজিনাল প্রাইস কত আছে, কত ছিল, এটা আমি বুঝবো কিভাবে, এটা আসলে বোঝার কোনো ওয়ে নাই, কারণ আপনি এমন ভাবে কেটে দিয়েছেন, আর কাটার জন্য মূলত শেপ বা এলিমেন্টস পাওয়া যায়, ক্যানভাতে পাওয়া যায় রেডিমেড। কিন্তু আপনি ওইটা না করে আপনি মার্ক টুল দিয়ে বা ওই পেন টুল দিয়ে আপনি সরাসরি কেটে দিছেন, কিন্তু কেটে যে এমন ভাবেই দিছেন যেটা আসলে বোঝা কষ্টকর একজন ক্রেতা বা আমার পক্ষে। আসলে বুঝতেছি না আমি ওখানে কত, ওখানে যদি আমি বলি ওখানে কত 30, ধরেন আমি ভুলভালই বললাম যে 30, কিন্তু ওখানে 30 না, কিন্তু বোঝাই যাচ্ছে না এক কথায়, এটা গেল একটা ইস্যু। আচ্ছা, এরপরে আসে লোকেশনটা দেখেন, লোকেশনের এই যে আইকনটা, ওইটা একদম বামে চলে গেছে। লোকেশনটা একদম হিজিবিজি একটা অবস্থা, লোকেশন কখনো এরকমের ওই কি বলে এটাকে লম্বালম্বি এতটা হবে না। আবার দেখেন আপনি এখানে দিয়েছেন কি, ফোন নাম্বার, ফোনের যে আইকনটা, এটা নিচের অংশ কিন্তু কাভার করে ফেলছে, অর্থাৎ চলে গেছে আপনার ইয়ার বাহিরে, ইমেজের বাহিরে। সেম এই ইমেলের ক্ষেত্রে একই অবস্থা। তো এই হচ্ছে টোটাল, আপনি টোটাল থিমটা চেঞ্জ করবেন, হিজিবিজি একদম টোটালি চেঞ্জ করে ফেলবেন। আর অরিজিনাল প্রাইস যেটা এত বড় দিয়েছেন, এটাকে এত বড় না দিয়ে আরেকটু ছোট করেন, স্পষ্ট করেন, স্পষ্ট করেন। ঠিক আছে, প্রয়োজনে আগের ক্লাসগুলো যদি দেখেন, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, স্যার আপনি আমি তাহলে প্রত্যেকটা স্ক্রিন, ক্লাসে করি তাহলে তো আমি এরকমই। শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করেন আপু, আপনি বন্ধ করে দিন, আপনি এগুলো ঠিক করলে আপনার কাজগুলো অ্যাকসেপ্ট করে ফেলবে তারা। স্ক্রিন শেয়ার অফ করুন আপু। জি করতেছি কোথায় যাচ্ছেন আপনি? আমি এখনো শেয়ার করি না। হ্যাঁ, আমি বলছি ওনাকে আপুকে অফ করতে। অফ করাটা ভুলে গেছি অফ করাটা আপনি জুমে যান, এবার নিচে দেখেন, নিচে স্ক্রল করেন, ডানে বামে স্ক্রল করেন। কোথায় গেল? এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন তো, বামে বামে অ্যারো, স্টপ শেয়ার, ওইখানে ক্লিক করেন লাল। ব্যাস। আচ্ছা আপু, আপু আপনি শেয়ার করেন। জি আপু, দেখেন কি সমস্যা। এখানে ব্র্যান্ডটা আমি নিজে করতে পারতেছি না, কি দিব এখানে? এখানে কি দিবেন? 3K ব্র্যান্ড রিসেট, আচ্ছা ব্র্যান্ড তো PC 3K, এটা কি আসলে, এর উপরে টান দেন তো, উপরে টান দেন। হ্যাঁ,
কোথায় দিলেন? এটা আমি ওইটা বলি না, আপনি আবার ব্র্যান্ডে যান। এই যে ব্র্যান্ডে ক্লিক করেন। হা হা, আপু এত নাড়াচাড়া করতেছেন কেন? আমি বুঝবো কিভাবে তাহলে বলেন? ব্র্যান্ড লোগো হবে না? ব্র্যান্ড কি লেনেভো তো। এখানে এই যে দেখেন, আপনি যে টেক্সট গুলি নিয়েছেন, এই যে ব্র্যান্ডের পর একটা স্পেস দিতে হয় আপু, কোলনের পরে একটা স্পেস দিতে হয়, এটা দিয়ে দেন। এইগুলি যদি ঠিকঠাক না থাকে তাহলে তো ঠিক হবে না আপু। এই যে ব্র্যান্ডের পরে লোগো, হ্যাঁ নিচে যান। হ্যাঁ চলে গেল। ব্যাস, স্পেস দেন। ব্যাস, এরপরে কোথায় আছে দেখি? নিচে যান, আপনার ব্র্যান্ড কোথায় ওইখানে যান, যেখানে সমস্যা হচ্ছিল এখানে ক্লিক করেন। এরপরে হচ্ছে এই যে দেখেন উপরে একটা ব্র্যান্ড লেখাটার উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে উপরে ধরে উপরে ধাক্কা দেন। এটা আপু আনমিউট করেন, আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শব্দ আসতেছিল। আপনি কোথায় ঘুরতেছেন কি জানে, বারবার একই জায়গায় আসতেছেন যাচ্ছেন, বুঝলাম না। আনমিউট করেন আপু, আফরিন আপু আনমিউট করেন। হ্যাঁ করলাম। এরপরে কি একই অবস্থা, ব্র্যান্ডের উপরে ক্লিক করেন। একই অবস্থা। এরপরে হচ্ছে এই যে ব্র্যান্ড যে লেখাটা আছে না, এখানে নিচে নিচে আসছে, হুম। দেখছেন? এটার উপরে একটা হুম। চিহ্ন দেখতেছেন, হুম। এটাকে ধরে উপরে ধাক্কা দেন, উপরে, হ্যাঁ উপর টান দেন। কিছুই নাই, না। এরকমই আসতেছে। আচ্ছা, এটা এমন আসতেছে কেন? উম, ঠিক আছে। তারপর এটা ল্যাপটপ টাইপটা কি হবে? ল্যাপটপ টাইপ হচ্ছে কোনটা একটু দেখে দেন, আমি একটু বাইরে চলে আসছি। আচ্ছা, আপনি কোনটা দেখে আবার দেন, আবার ক্লিক করেন। টাইপ, ল্যাপটপ, নোটবুক, আল্ট্রা বুক, গেমিং, উপরে উপরে ধাক্কা দেন, দেখেন আরো আছে তো। আরো নেই? আচ্ছা, আপনার মনে হয়, আমার মনে হচ্ছে যে আপনার প্রথমেই আপনি ভুলটা করেছেন। আপনি একদম প্রথম থেকে পোস্ট করবেন, সবকিছু ডিলিট করে দেন, বের হয়ে যান, বুঝতে পারছি। আমি হচ্ছে এডিশনাল এডিশনাল কতগুলো এতে ঢুকছি এটাতে, মোর ডিটেলস যেটাতে ট্রাই করে না, মোর ডিটেলস এগুলো আসতেছে। গতকালকে কি স্যার দেখাইছিল এগুলি? প্রোডাক্ট। ল্যাপটপে অনেক ল্যাপটপে অনেক অপশন ছিল কিন্তু আচ্ছা এগুলা আপনি, হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে তাহলে। সুজন স্যার যেহেতু এটা দেখাইছে, সুজন স্যার এটা সমাধান করে দিবে, তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার এই সমস্যাটা আমি নোট করে নিচ্ছি, এটা আচ্ছা। আসলে এমনটা হওয়ার কথাও না। আচ্ছা আপনি একটু অ্যাডিশনাল লিস্টিং অপশন, এইটাই ক্লিক করেছেন না আপু? হ্যাঁ, আর হচ্ছে উনি ল্যাপটপ থেকে দেখাইছে মনে হয়, মোবাইলে তো অপশন নাই, মোর ডিটেলস এ তো এগুলাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে আপু, আপনি আপনি আচ্ছা আসসালামু আম, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার এটা সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আপনি আমাকে একটু নক দিয়ে রাখেন আপু, আচ্ছা। নক দিয়ে রাখেন, আমি একটু দেখি এটা নিয়ে। আমি কখন মোবাইল দিয়ে কখনোই করি নাই, বাসায় পিসি ল্যাপটপ আছে, দুইটাই আছে, এই কারণে বাসা থেকেও হলে আমি সবসময় ইয়া দিয়েই করি, পিসি বা ল্যাপটপ থেকে করি। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ দেখবো। একজন আপু বলেছেন, স্যার আমি দেরি করে ক্লাসে জয়েন করেছি, আমার কাজটা কি সঠিক হয়েছে কিনা সেটা দেখানো হয়েছে। আপনাকে আমি এভাবে বলতে পারবো না যে আসলে হয়েছে কিনা, আপনাকে আমি এখন কিভাবে বলবো বলেন? আপনি যদি আমাকে পার্সোনালি নক দেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ আপু আপনার কাজটা হয়েছে কি হয় নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছেন দেখি। আফরিন আপু আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ অবশ্যই সমাধান দেওয়া হবে। আচ্ছা, এরপরে আছেন খাইরুন নেসা বেগম। তানিয়া আপু, প্রশ্ন করুন। যে ওই রিমুভারের কাজটা স্যার হচ্ছে না, আমি তো পারছি না, একটু আগে যে বলছিলাম। আর আপনার
বাকি যে এগুলো চাচ্ছে, লিঙ্ক গুলো দিতে বলতেছে। হুম। এখন আমি কাজ পাঠানোর পরও স্যার এটা পাচ্ছে না খুঁজে। এটা আমি পাঠাইলাম, আবার বলতেছে আমি ফর্মটা পূরণ করছি কিনা, সবগুলোই ঠিকভাবে পূরণ করে দেওয়া হয়েছে স্যার। এখন আমার কাজটাই পাই নাই, এটা বুঝলাম না আর কি। আপনার ওই যে গুগল ফর্মের কথা বলছেন, ওইখানে কাজ জি জমা জি, দিয়েছেন? গুগল ফর্ম, হ্যাঁ উনি লিঙ্ক, গুগল ফর্মের লিঙ্কে আমি ঢুকে ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে স্যার। আর ওগুলো আপনার সবগুলো আপনার কাজ পাঠানো তো, হয়েছে, ফেসবুকেও আচ্ছা আচ্ছা পাঠিয়ে আচ্ছা, দিছি। বুঝতে পেরেছি। আপনার ইস্যুটা হচ্ছে, ওই রিমুভারের কাজটা হয় নাই আমার, আর একটু ফাঁকা ছিল, ওইটা আবার পূর্ণ করে আমি রেডি করে রাখছি। আচ্ছা ঠিক just আছে, আমি আপনাকে করলাম, দেখাচ্ছি। দেখেন, আমি আপনার প্রোফাইলের মধ্যেই আছি এখন। ঠিক আছে স্যার। আমি আপনার স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা শেয়ার করছি। এই যে দেখেন আপু, আপনি ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু জি জি, এটা হচ্ছে আপনার, আপনি পোস্ট করেছেন ঠিকই, কিন্তু আপনার প্রোফাইলে এখন পর্যন্ত পোস্টটা আসে নাই, অর্থাৎ এটা হাইড করা আছে। এই যে আচ্ছা দেখেন, আচ্ছা, আপনার এটা তো আপনার প্রোফাইল, তাই না? জি জি, দেখেন, এখন পর্যন্ত কিন্তু আপনার প্রোফাইলে একটা, দুইটা, তিনটা, তিনটা থেকে চারটা ইমেজ আছে, এছাড়া আর কিছুই নাই। ঠিক আছে? তা আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে, ধরেন আমি আমার প্রোফাইলে যাই, আমি দেখাই আপনাকে। আমি আমার প্রোফাইলে যাই, ধরেন আমি আমার প্রোফাইল থেকে একটা ইমেজ আমি এখন শেয়ার করব। প্রোফাইলে যাব, অথবা আমি আমি আমার প্রোফাইলে পর্দার মধ্যে থেকে এখানে যাব। সরি সরি, এটা তো হবে না, আমার প্রোফাইলে যেতে হবে, কারণ আপনি যেহেতু আপনার প্রোফাইল থেকে করতেছেন, সো আপনাকে ওইভাবেই দিতে হবে। ধরেন আমি এটা পোস্ট করব, আমার প্রোফাইল থেকে এটাকে পোস্ট করব। জি হ্যাঁ, তো জি পোস্ট স্যার। করার পরে এটা সবাই ভুল করে থাকেন, আপনারা সবাই ম্যাক্সিমাম লোকে এই এই কাজটা করে থাকেন। আপনি ধরেন আমি এটা পোস্ট করে দিলাম, পাবলিক মোডে তো স্যার এনে রাখছি, বলছিল যে পাবলিক মোডে। এই যে ঝামেলাটা হয় এইখানে। আমার মাউসটা তো দেখতে পারতেছেন সবাই, না? জি স্যার। স্যার আমি এই, কিন্তু স্যার মোবাইল থেকে করছি, আমি আচ্ছা কিন্তু আচ্ছা, ইয়াতে সবার ক্ষেত্রে আমি কম্পিউটারে বলি, দেখেন আমার মাউসটা দেখতে পারতেছেন কোথায় আছে? স্যার একটু নাড়াচাড়া করেন, হোয়াইট ও কালারের আচ্ছা। মধ্যে। এই যে দেখেন আমার নাম, হ্যাঁ, নাম হ্যাঁ। তো দেখা যাচ্ছে। জি জি জি, এখন দেখছি। এটার নিচে এ ফিউ সেকেন্ড অ্যাগো লেখা দেখতে পারতেছেন? জি, এইটার পাশে আবার লেখা কি, একটা ছোট্ট পাবলিক, আমি একটা কিছু একটা পাবলিক। দেখা যাচ্ছে, আমি আর একটু জি জুম স্যার, করে যদি দেখাই। জি জুম এই, করছি স্যার। আচ্ছা, এটাতে আমি ক্লিক করব, এসে ক্লিক করার পরে আপনাদের সমস্যাটা হচ্ছে এইখানে। আমার এটা পাবলিক মোডে করা আছে, তো পাবলিক মোডে হচ্ছে জি আমার স্যার। ফ্রেন্ড থাকুক তাই না থাকুক, সবাই এটা দেখতে পারবে যদি আমার প্রোফাইলে সে ঢুকে, বা আমার প্রোফাইলটা যদি আনলক করা থাকে, তাহলে যার কাছে যাবে সে যদি আমার প্রোফাইলে ঢুকে তাহলে সে দেখতে পারবে। হুম। আপনাদের সমস্যাটা হচ্ছে এইখানে যে অনলি মি থাকে, কাস্টম করে দিতে পারেন যে অমুক অমুক ব্যক্তি দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না, অনলি মি আমি একাই দেখবো আর কেউ দেখতে পারবে না। ভালো। জি স্যার। স্পেসিফিক ফ্রেন্ড আমি করে দিতে পারি যে আমার এই কয়টা ফ্রেন্ড ব্যতীত আর কেউ দেখতে পারবে না, অথবা ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস, কিছু ফ্রেন্ডসকে দেখাবেন না, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধুমাত্র আপনি তাদেরকেই দেখাবেন, এর বাইরে কেউ দেখতে পারবে না। এই যে কোনো একটা সিলেক্ট থাকে, তো আপনি কি করবেন এই ক্ষেত্রে, এসে জাস্ট পাবলিক মোডে, জি স্যার। পাবলিক মোডে স্যার, দিয়ে আমারটা তো স্যার এখন পাবলিক মোডে নাই। আমি কার্ডটা। তো হ্যাঁ স্যার। স্যার, কে বললেন কার্ডটা এখন পর্যন্ত পাবলিক মোডে নেই? কে বললেন এটা? জি জি, আমি যাই তো হোক, পাবলিক মোডে রাখছিলাম, জি। আচ্ছা, পাবলিক মোডে আবার একটু দেখবেন। ঠিক আছে, এরপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে আবার একটু জানাবেন যে হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার একদম মেইন জায়গা থেকে মানে পোস্ট পাবলিক মোড করা নেই। এর আগে পরে আপনার প্রোফাইলে তো মনে হয় আরো অনেক পোস্ট আছে, তাই না আপু, নাকি এই কয়টা ইমেজই শুধু? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি, আশা করি এটা সমাধান করলে ঠিক হয়ে যাবে আপনার। আচ্ছা ঠিক আছে, মমতাজ আক্তার আপু, আপনি বলুন আপনার কি সমস্যা।
মমতাজ, মমতাজ আপু, আচ্ছা কারো কোনো হাত নেই? তাহলে কি আমরা ধরে নিব? বা- আপু আপনি বারবার আনমিউট করতেছেন কেন? এখান থেকে শব্দ আসতেছে, আজানের শব্দ হচ্ছে, তো আজান হচ্ছে, আপনি আজানের পরে যুক্ত হন, মিউট আনমিউট করবেন। আচ্ছা, এখন আর কোনো কারো 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 কোনো প্রশ্ন আছে কি? উম, না, আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আপনারা আপাতত এই কাজগুলি করেন। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার নতুন কাজ পাবো সবাই কম বেশি, এবং আগামী সপ্তাহে আমরা মার্কেট প্লেসের কাজ সাবমিট করব। তবে এর আগে আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি, গুগলে যাবেন সবাই, গুগলে গিয়ে ইনফোগ্রাফ লিখে সার্চ করবেন, INFO, ইনফোগ্রাফ লিখে সার্চ করবেন। আচ্ছা, ইনফোগ্রাফ লিখে সার্চ করার পরে এখান থেকে ধারণা নিবেন। এইখান থেকে ধারণা নেওয়ার পরে দেখবেন যে ইনফোগ্রাফটা আসলে কি, কোন ধরনের হয়। এরপরে এটা দেখবেন, এই যে দেখেন মানুষ, এরপরে কিছু একটা বলতেছে, ছোটখাটো কিছু একটা বলতেছে তারা, এগুলি দেখবেন। দেখার পরে আবার এই ইনফোগ্রাফের পাশে ল্যাপটপ লিখবেন, ল্যাপটপ লিখে সার্চ করবেন। এরপরে দেখবেন যে ল্যাপটপের সাথে অনেক কিছু আছে, অনেক ডিজাইন আছে, অনেক। এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা চাইলে করতে পারি। প্রত্যেকটা ডিজাইন আমরা ক্যানভা দিয়ে কি করতে পারি, একদম ইজিলি অনায়াসে করতে পারি। যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, একটা ল্যাপটপটা মাঝখানে থাকবে, এরকম একটা শেপ থাকবে, হ্যাঁ, তারপর আবার নিচে থেকে এটা থাকবে, এরপরে এই যে ডট 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 এটা থাকবে, আবার এটা থাকবে, এইখানে কিছু বলা থাকবে। আমরা যদি এরকম করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়? অবশ্যই খুব ভালো হয়। এইরকমের ডিজাইনটা একদম অনায়াসে চোখ বন্ধ করে করা যাবে, প্রত্যেকটা ডিজাইন করা যাবে, প্রত্যেকটা হয়তো বা কালারে 19-20 থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম অনায়াসে করা যাবে। এরকমের ইমেজ দিব, মাঝখানে আমরা দিব এই স্ক্রিনের ভিতরে যে ল্যাপটপ আছে, বা অফার চলছে, কম মূল্যে এটা সেটা আমরা দিতে পারি, আমরা এটাও দিতে পারি। হ্যাঁ, এইরকমের আপনারা দেখবেন। হ্যাঁ, এগুলি দেখবেন, এগুলি হচ্ছে আগাম হোমওয়ার্ক না, এটা হচ্ছে দেখার জন্য আর কি, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা নিজ নিজ দায়িত্বে এগুলি দেখবেন। এই যে দেখতেছেন না, এগুলি কিন্তু চাইলে ক্যানভা দিয়ে করা যায়, একদম সুন্দরভাবে এগুলি করা যায়, প্রত্যেকটা ইমেজ আপনার করা যায়। তো আপনাদেরকে বলেছি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনারা পারবেন। আমাদের সাথে থাকেন, আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। অন্তত আপনাদের কোনো সেল না হোক, অন্তত কেরিয়ারে তো কোনো কাজে আসবে। আর এইটা যদি ভালোভাবে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই সেল আসবে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইনফোগ্রাফ, এইখান থেকে অনেক ধারণা নিব আমরা, এইগুলি আর্ট করব, আর্ট করে মানে আমরা এরকমের ইমেজ বানাবো, বানায় তারপর হচ্ছে আমরা আমরা আমাদের মতো করে এখানে দিব, এরকমের এক একটা দিব, কি বলে, প্যারা দিব, প্যারা দিয়ে এখানে লিখবো কিছু। এরপরে দেখেন অনেক কিছু আছে, এগুলি আপনারা একটু দেখবেন, এক পলক সব জায়গায় চোখ বোলাবেন। আবার যদি আপনি ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে যদি আপনি আবার সার্চ করেন ইনফোগ্রাফ, এই যে দেখেন আমি সার্চ করেছিলাম ইনফোগ্রাফ, ইনফোগ্রাফ দিলে ও আবার অন্যগুলি দেখাবে, তবে সুন্দর, এটাও অনেক সুন্দর, একদম খারাপ যে এমনটাও না। অ্যাড নিউ পেজ দিব, এই দেখেন অনেকগুলি আছে, এখান থেকে আপনি আবার চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কাজ করা যায়, একটু শিখতে হয় যদিও কাজটা। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, যে কিভাবে আপনারা ইনফোগ্রাফটা বানাবেন বা দেখবেন। বানানোর দরকার নেই, আমরা শিখিয়ে দিব। টেমপ্লেটস দিয়ে আমরা এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টস এখানে নিয়ে আসব, নিয়ে এসে এসে ইমেজ ধরে ধরে একটা একটা করে বানাবো, এরকমের বানাবো, কোথায় কি কালারটা কমাবো বাড়াবো। এই যে দেখেন কত সুন্দর, তাই না? যদি ওয়াটারমার্ক আছে মনে আছে তো, ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয় আমি আবার একটু দেখে দেবো। ওয়াটার মার্ক রিমুভার যাব। আচ্ছা, আমি এইখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, দেখি এটা কতটুকু ওয়াটারমার্ক রিমুভ হয়। আমি এটাকে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে যাব। আল্লাহ, ঠিক আছে, একটু দেখি আমরা, এরপরে আমরা ক্লাস শেষ করে দিব আমাদের। এখানে যাব, এই যে দেখেন কত সুন্দর চুরি করলাম। এখন আমি এটাকে ডাউনলোড করে করে ফেলবো। ডাউনলোড করা মাত্র এটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে, এই দেখেন। দেখেছেন এটা? এইখানে আপনি আবার কি করবেন, এইখানে একটা শেপ নেবেন, শেপ নিয়ে এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে মানে এইটার উপরে শেপটা বসাবেন। শেপের জন্য আবার কিভাবে কি কাজ করবেন,
শেপের জন্য এখন আপনাকে এই যে কালারটা, এই কালারটাই যে আমাকে নিতে হবে, এইটা আমি কোথায় পাবো? এইটাও একটা ইস্যু। এগুলো আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা ঠিক আছে, আমার দরকার নেই এত কিছু করা, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ঠিক এই মডেলটা অনুযায়ী, এই মডেল অনুযায়ী কাজ করব, ইজিলি করতে পারবো। তো এই হচ্ছে বিষয়, কিভাবে এইগুলি মানে চুরি করে চুরি করবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে চাইলে করতে পারেন, আর নয়তো আমরা এখনই ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। স্যার গ্রুপে তো অনলি অ্যাডমিন, জি আপনাদের খুলে দেওয়া হবে আপু, গ্রুপটা খুলে দেওয়া হবে। নোটিশ ছিল তো এই জন্য গ্রুপটা অফ করা আছে। আচ্ছা স্যার, আমার কাজটা গ্রহণ করা হয়েছে কিনা কিভাবে বুঝবো? আমাকে নক দিবেন, তাহলে বুঝতে পারবো। যদি আপনার কাজ ঠিকঠাক থাকে, কোনো রিভিশনের প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই আপনার কাজটা গ্রহণ করা হবে, এবং আপনাকে বলে দেওয়া হবে যে ঠিক আছে, পজিটিভলি কিছু একটা বলা হবে। ঠিক আছে আপু, আমি একটু দেখি কারো কোনো হ্যান্ডেজ আছে কিনা। না আপাতত, আচ্ছা এটা কি হ্যান্ডেজ করেছে? না, কারো কোনো হ্যান্ডেজ নেই। জি জি, খুলবো আপু, অবশ্যই খুলবো, একটু পরে খুলে দেবেন, নামাজের পরে আমরা খুলে দেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আবার আরেকটা জিনিস দেখায় যে আপনারা ইউটিউবে আপনাদের ভিডিওটা কিভাবে পাবেন, বিশেষ করে আমি মেনশন করছি ইয়া আপুকে, সুফিয়া আপুকে। আপনি যে দেখেন, এই যে ইউটিউবে যাবেন, সবাই কি বলতেছি, কেউ ধরেন আমার, আমি বলেছি গ্রুপে মানে ভিডিওটা আপলোড করা হয়েছে, কিন্তু আমি ভুলবশত বা কোনো একটা কারণে এটা দিতে পারিনি আপনাদেরকে ভিডিওটা। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন PASS, সবাই জানেন কম বেশি আমাদের ইয়ার নামটা, চ্যানেলের নামটা, এখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এই নামের উপরে ক্লিক করবেন, প্যাসিভ ইনকাম, এরপর হচ্ছে সোজাসুজি প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে চলে আসার পর এই যে দেখেন SMA, একটা প্লে লিস্টই আছে আপনাদের জন্য আলাদাভাবে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে একদম ডানে দেখেন আপনাকে অনেকগুলি অপশন আছে, এই যে অনেকগুলি ভিডিও আছে। লাস্ট ভিডিও কি, ফেসবুক মার্কেটিং ডে 1, ডে 9 হচ্ছে, এটা ডে 1 হবে, ডে 9 এর ভিডিও আর কি, এটাই হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের ভিডিও। এখানে আসবেন, তো এরপরে আজকে যে ভিডিওটা আমরা আপলোড করবি সেটা আপনি এটা নিচে পেয়ে যাবেন বা উপরে পেয়ে যাবেন। ঠিক আছে আপু, অথবা যদি এখানে নাও থাকে সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে মিলাই নেবেন। আজকে ক্লাসটা কি, আমাদের আজকে ক্লাস ডিজাইন অ্যান্ড ফেসবুক মার্কেটিং রিলেটেড কিছু একটা। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আমি আশা করি আল্লাহর রহমতে কাভার করতে পেরেছি। এখন পর্যন্ত 2 থেকে 2 জন আপুর প্রোফাইল এখন পর্যন্ত লক আছে, আমি দেখেছিলাম, একটু দেখাই দিই আপনাদেরকে প্রোফাইলে সামনে। এখন খুলেছে, আচ্ছা ঠিক আছে, নুসরাত আপু ওনার প্রোফাইলটা খুলেছে। হ্যাঁ, এবার একটু সুন্দর হয়েছে, কিন্তু এই যে এখানে একটু গরমিলা আছে, আশা করি এটা চোখে পড়বে না। যাই হোক, এইটা হচ্ছে মার্শাল্লাহ, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এলিট বুক, আমি একটু এখানে তার কাজটা রিসিভ করে দিচ্ছি। এলিট বুক পেয়ে যাচ্ছেন, বাজারে সর্বনিম্ন মূল্য পেয়ে যাচ্ছেন কেবল ল্যাপটপ আছে 23, সর্বনিম্ন মূল্যে HP প্রবুক পেয়ে যাচ্ছেন কেবল মডেল হচ্ছে এত, ভাই প্রাইস কত? 52,000। আচ্ছা ডিএসকে এত, এত আপনার কনফার্ম, ঠিক আছে মোটামুটি। চলো, এত লাইফ গ্যারান্টি, লং লাইফ ব্যাটারি, এরপর হচ্ছে ইন্টেল Core i5 11 জেনারেশন, 16 GB RAM, 552 GB। আচ্ছা ঠিক আছে, 512 GB, 16 GB, Core i5 11 জেনারেশন। আচ্ছা ঠিক আছে, তো মাশাল্লাহ, হ্যাঁ ওনারটা মোটামুটি ঠিক আছে। তো এই হচ্ছে ওনারটা, আমি এখন কাজটা রিসিভ করে দিব, ওনার অ্যাকাউন্টে 50 টাকা যুক্ত হবে। আচ্ছা, ওনারটা এখন আমি মোটামুটি সবারই কম বেশি একদম কাজ রিসিভ হয়েছে, শুধুমাত্র 2 থেকে 3 জন ব্যতীত। তারা কে কে? নাসিমা সুলতানা আপু, রিভিশনের জন্য বলেছিলাম, উনিও এখন পর্যন্ত আমার কথা সিনই করে নাই, বা আমি যে মেসেজ দিয়েছি সেটা সিন করে নাই। শাহনাজ বেগম আপু, ওনারটাও হয় নাই। আর এইখানে আছে হচ্ছে শারমিন আক্তার, শামিম আপু নাকি, শারমিন আক্তার, শামিমা, শামিম আপু, ওনারটাও হয় নাই। ওনারটা কোনো একটা কারণে হয়নি, যেটা আমি দেখবো, মেসেজ করে জানিয়ে দিব। এইখানে আছে হচ্ছে জারিন তাসনিম বা জেরিন তাসনিম আপু। এরপরে আছেন হচ্ছে খায়রুন্নেসা আপু, তো একটু আগে সমাধান করলাম বা দেখলাম যে ওনারটা এখন পর্যন্ত প্রোফাইলে দেখাই যাচ্ছে না। এরপরে আছে যে মমতাজ আক্তার আপু। এই কয়জনের ব্যতীত সবার কাজ, যারা জমা দিয়েছে সবার কাজই রিসিভ হয়েছে। তো ঠিক আছে, এইটা ছিল আজকের আমাদের ক্লাস। এখন আমি আরেকবার সুযোগ দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা এখনই ক্লাসটা শেষ করতে পারি, আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে। কারো কোনো প্রশ্ন নেই? উম, আমিনা খাতুন, আপনারটা কি হয়েছে আপু? আপনি আমাকে নক দিয়েন, আমি দেখে দিব, হ্যাঁ।
এখন আমরা নামাজে যাব, এখন নামাজের স্যার আমি পরে। একটু ব্যাকে ছিলাম, কোনো ডেমো ক্লাস বা কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে? না, কোনো কাজ দেওয়া হয় নাই। জাস্ট বলছি যে আপনারা গুগলে গিয়ে ইনফোগ্রাফ লিখে সার্চ করবেন। গুগল ইনফোগ্রাফ ল্যাপটপ লিখে সার্চ করবেন। ইনফোগ্রাফ ল্যাপটপ লিখে সার্চ করলে এরকম অনেকগুলি ইনফোগ্রাফ পাবেন, এখান থেকে জাস্ট দেখবেন, চোখ বুলাবেন, আর কিছুই না। এরপরে টেমপ্লেট ইয়াতেও যাবেন, ক্যানভাতে গিয়েও দেখবেন যে এরকম আপনার কাজ পাবেন, মানে ইনফোগ্রাফ লিখে সার্চ করলে এরকম পেয়ে যাবেন। পেয়ে গেলে ওইখান থেকে জাস্ট একটু ধারণা নেবেন, এটা নিয়ে আমরা আলোচনা তো করবোই সামনে ইনশাল্লাহ, হ্যাঁ। এটাই হচ্ছে কি আপনাদের মোটামুটি ছোটখাটো একটা কাজ, আর কিছুই না। তো ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাসটা তাহলে শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হচ্ছে আগামী, আজকে কি বার, বৃহস্পতিবার, অর্থাৎ আগামী রবিবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।